যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আজকের মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান এই তিনজন সমর্থক, এই তিনটে দলের সমর্থক একসঙ্গে দলবদ্ধভাবে আরজিকর অভয়াকাণ্ডের প্রতিবাদে আজকের কিন্তু রাস্তায় নেমেছে। সল্টলেক চত্বরে যে মাঠের চারপাশে সেখানে কিন্তু একটা প্রতিবাদ মিছিল করার কথা হয়েছিল এবং সেটা কিন্তু বর্তমানে সংগঠিত হয়েছে। এবং পুলিশের যে নক্কারজনক ঘটনা, পুলিশ যেভাবে সাধারণ মানুষকে বেদমসে লাঠি দিয়ে পেটাচ্ছে, বিশেষ করে ছেলে মেয়ে সবাইকেই মারছে, বিশেষ করে মেয়েদের ওপর যে আক্রমণ, এটা যেন পুলিশের একটা যেন পেশা হয়ে গেছে। মেয়েদেরকে ধরে ধরে মারা হচ্ছে, লাঠির বাড়ি থেকে রুলের বাড়ি, শুধু গুলিটা করতেই বাকি রেখেছে, বাদ বাকি সব করছে। ধাক্কা মেরে ফেলে দেওয়া, যে একেবারে একদম মেয়েদের যেন আর কোনো সম্মান রাখতে চাইছে না এই পুলিশ কর্মকর্তারা। তাই বলতে চাই যে এই আন্দোলন চলছে, চলবে এবং আগামী দিনে আরও জোরালো হবে। মোহামেডান সমর্থকদের বেধমসে মারা হচ্ছে, এইটা কোনো ফুটবলের কালচার নয়, এটা কিন্তু একদম পুলিশের কোনো যে একটা বিভৎস রূপ আমরা দেখতে পাচ্ছি। তার থেকে বড় কথা, তারা যে বলেছিল যে এতদিন যে পুলিশ প্রোটেকশান দিতে পারবে না বলে আজকের ম্যাচটা বাতিল হচ্ছে, ডার্বি ম্যাচ, কিন্তু কোথায় পুলিশের যে পরিমাণ পোস্ট দেওয়া হয়েছে, সেটা একটা ডার্বি ম্যাচ কেন 4টে ডার্বি ম্যাচকেও করিয়ে দেওয়া যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে বেধমসে লাঠি পেটা, বেধমসে মার, মোহামেডান সমর্থকদের অত্যাধিক পরিমাণে মারা হচ্ছে। এটা কিসের রাজনীতি? মোহামেডানদের ওপর আক্রমণ, এটা কিন্তু চলবে না। মোহামেডান শুধু একটা ফুটবল ক্লাব নয়, পুরো গোষ্ঠীকেই কিন্তু বোঝায়। তার সাথে সাথে ইস্টবেঙ্গল, মোহনবাগান সমর্থকদের অত্যাচার পুরো বিভৎস পরিমাণে বাড়িয়ে দিয়েছে পুলিশ কর্মকর্তারা। যেভাবে মারা হচ্ছে মেয়েদেরকে, ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকে বেধমসে পিটছে, এত মার কিন্তু বাংলার মানুষ সহ্য করবে না। পুলিশের জন্যই কিন্তু আজকের এই নির্ভয়া কাণ্ডটা ঘটেছে, পুলিশের নক্কারজনক জিন্দেগির জন্য কিন্তু ঘটিয়েছে এরাই। কারণ পুলিশ মন্ত্রী যিনি হন, তিনি কিন্তু এই জিনিসটার পুরো একদম কিন্তু সব থেকে বড় হোতা, কারণ ওনার অনুমতি ছাড়া এই কারবার ঘটতো না, অভয়াকাণ্ডও ঘটতো না। আর সমর্থকদের যেভাবে মারা হচ্ছে, মোহামেডান, ইস্টবেঙ্গল, মোহনবাগান প্রত্যেকটা সমর্থককে যেভাবে মারা হচ্ছে, সেটা কিন্তু একদম অন্যায়। একজন ফুটবল প্রেমী মানুষ হিসেবে সবাই কিন্তু ধিক্কার জানাচ্ছে। তার সাথে সাথে মানুষকে মেরে ছত্রভঙ্গ করে দেওয়ার এই যে পলিটিক্স, মেরে কি মোহনবাগান ইস্টবেঙ্গলকে দমাতে পারবেন? সেদিন ভুলে গেছেন যেদিন মোহনবাগানের সামনে এটিকে লেগেছিল, সেদিন সমর্থকরা যে পরিমাণ আন্দোলন করেছিল, সেখানে দাঁড়িয়ে কিন্তু এই সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ এই এটিকে নামটাকে তুলে দিতে বাধ্য হয়েছিল। আজ যদি মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান প্রত্যেকে যদি রাস্তায় যদি সংকল্প নিয়ে নেয় একবার যে আমরা এই মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করিয়েই ছাড়বো, আপনারা কিন্তু কোনো মতেই ঠেকাতে পারবেন না। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান কি জিনিস সেটা কিন্তু আর কেউ ভালো করে জানুক চাই না জানুক, আমাদের মুখ্যমন্ত্রী ভালো করে জানে যে এই জিনিসটা কি জিনিস। ওরা যদি একবার মনে করে, আপনারা কিন্তু দাঁড়াতে পারবেন না, কোনোভাবে দাঁড়াতে পারবেন না। যেভাবে মারছেন আরও মারুন, কিন্তু মনে রাখবেন এর ইম্প্যাক্ট কিন্তু অন্যরকম হবে। কালকেরে মোমবাতি মিছিল হয়েছে, আজকেরে ভারতীর সামনে আন্দোলন হচ্ছে, মার খাচ্ছে ছেলে মেয়েরা, পরের দিন কিন্তু বৃহত্তর আন্দোলনে যাবে। কয়েকটা আজকের এই এত বৃষ্টির মধ্যেও সামান্য লিমিটেড লোক বেরিয়েছে, কত হবে 40,000, 50,000, এর থেকে তো বেশি নয়। কিন্তু এর পরে 1 কোটি লোককে রাস্তায় নামাবে কিন্তু ওই মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান। দাঁড়াতে পারবেন না, দাঁড়াতে পারবেন না এখানে কিন্তু। আর শুধু যারা মাঠে গিয়ে খেলাটা দেখে তারা ইনভলভ হবে না, যারা ঘরে বসে থাকে, যাদের 50 বছর বয়স হয়ে গেছে, তারাও কিন্তু রাস্তায় নামবে। কাকিমারাও রাস্তায় রাখবে, দিদিরাও নামবে, বোনেরাও নামবে, বাচ্চা বাচ্চা ছেলেদের ধরে ধরে আপনারা মারছেন। এটা কি ধরনের কারবার করছেন?
বাচ্চাদের মারা এটা কিন্তু আইন বিরোধী। ওই পুলিশের রডের বাড়ি বাচ্চাদের মেরে একদম চৌচির করে দিচ্ছেন আপনাদের এই পুলিশ। এইটা কিন্তু অত্যন্ত নক্কারজনক ঘটনা। মহিলাদের মারছেন। মহিলারা কি করেছে? মহিলারা কি জীবনে আর বাঁচবে না? মহিলাদের এই এত অপমান আপনারা কি ফিরিয়ে দিতে পারবেন? তাদের এই অপমানটা পারবেন না, জীবনে পারবেন না। এই পুলিশ কিন্তু পুলিশ প্রশাসনের প্রতি একটা কিন্তু মানুষের বিতৃষ্ণা তৈরি হয়ে যাচ্ছে। মনে রাখবেন, কলকাতাতে মানুষ আছে সবাই, কেউ মোহনবাগান, কেউ ইস্টবেঙ্গল, কেউ মোহামেডান। তারা কিন্তু জন্মগতভাবে এই পরিচয়টা নিয়ে জন্মায়। আজকের আমরা মোহনবাগান, মোহামেডান এবং ইস্টবেঙ্গল যে কোনো দলেরই কিন্তু সমর্থক কেউ না কেউ। এই জায়গায় কিন্তু আপনারা দাঁড়াতে পারবেন না। আজকের শুধু ওই সমর্থকদের মানা মানে প্রত্যেক মানুষকে মারা। মনে রাখবেন, ওই লাঠিটা যে দলের সমর্থকই খাক না কেন, ওই লাঠির ঘাটা কিন্তু প্রত্যেকের গায়ে লাগছে। এই অপমান কিন্তু প্রত্যেক নাগরিকের অপমান, প্রত্যেক মানুষের অপমান। আপনারা এটা ভেবে করছেন তো করুন। যেদিন এই জিনিসটা বৃহত্তর জায়গায় যাবেন, সেদিন যদি কেউ দায়ী হয়ে থাকে, পুলিশ মন্ত্রী দায়ী হয়ে থাকবে, পুলিশ কমিউনিটি দায়ী হয়ে থাকবে, এবং সবচেয়ে বড় কথা, এই পুলিশ যারা কিনা দেশের সুরক্ষা দেওয়ার কথা, তারাই কিনা দেশকে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে। লাঠি দিয়ে মানুষকে দমানো আগেও যায়নি, এখনও যাবে না। আরও বৃহত্তর আন্দোলন হবে। কারণ যাদেরকে জেলে রাখার কথা তাদেরকে ছেড়ে রেখে দিয়েছেন, আর যাদেরকে ভালো করে প্রোটেকশান দেওয়ার কথা তাদের ওপর লাঠি চালাচ্ছেন। এটা কি ধরনের আইন? এটা আইন? আইন বলে আর কিছু নেই। কলকাতাটাকে পুরো ধ্বংসের জায়গায় নিয়ে চলে গেছে এই পশ্চিমবঙ্গ পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ মন্ত্রী এবং পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী আছে তিনি কিন্তু আর সঠিক জায়গায় নেই। এই আন্দোলনের রেসটা উনি কতটা বুঝছেন বা কতটা বুঝছেন না আমার জানা নেই, কিন্তু এই আন্দোলন বৃহত্তর হবে। দেশ জুড়ে যে আন্দোলন হচ্ছে, বাংলার আন্দোলন পুরো বিশ্বকে কাঁপিয়ে দেয় যে আন্দোলন, সেই আন্দোলনকে আপনারা লাঠি চালাচ্ছেন। লাঠি, হ্যাঁ, মারছেন মেয়েদেরকে, ছেলেদেরকে মারছেন, বাচ্চাদেরকে মেরে রক্তাক্ত করে দিচ্ছেন। এই জায়গা কিন্তু করবেন না। মোহনবাগান, ইস্টবেঙ্গল শুধু বড়দের জন্য নয়, এটা কিন্তু বাচ্চাদের মধ্যেও আছে। মোহনবাগান, ইস্টবেঙ্গল প্রত্যেকটা বাচ্চারও মধ্যে, রক্তের মধ্যে মিশে থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের এই অত্যাচার প্রতিবাদ, এই জন্য কিন্তু আমরা ধিক্কার জানাচ্ছি। সমাজে মানুষদের ওপর আক্রমণ চলবে না। আমরা একজন ফুটবল প্রেমী মানুষ হিসেবে, ফুটবলকে সমর্থক হিসেবে আমরা এই কলকাতা পুলিশের এবং মুখ্যমন্ত্রী এবং পুরো এন্টায়ার পশ্চিমবঙ্গের প্রশাসনের আমরা ধিক্কার জানাচ্ছি, নক্কার জানাচ্ছি। এদেরকে থুতু দিন আপনারা, থুতু। এরা কোনো দেশের নাগরিকই হতে পারে না। এরা কোনো দিনই পশ্চিমবঙ্গকে চালানোর মতো পরিস্থিতিতেই নেই। যারা জনগণকে মারে তারা পশ্চিমবঙ্গ চালাবে, কোনো দিনই পারবে না। এদেরকে আপনারা অবশ্যই অবিলম্বে এদের বিরুদ্ধে অ্যাকশান নিন। আপনারা আরও বেশি করে মাঠে নামুন এবং রাস্তায় নেমে তাদেরকে দেখিয়ে দিন যে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান কত কত মানুষের, এটা রক্তের একটা সাম্রাজ্য। রক্ত দিয়ে এই ক্লাবগুলো তৈরি হয়েছে। এই রক্তের দাম আগেও কেউ দিতে পারেনি, এখনও দিতে পারবে না। রক্ত দিয়ে এই তিনটে জায়গাকে আমরা যেমনভাবে আঁকড়ে রেখেছি, আগামী দিনে এই মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী এবং পুলিশের যত মানুষজন আছে যারা ভাই বোনেদের এবং বাচ্চাদের ওপর লাঠি চালাচ্ছে, তাদেরকে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। আমরা একদম ছেড়ে কথা বলবো না। আমরা কিন্তু এর থেকেও বড় আন্দোলনে যাবে। 1 কোটি মানুষ রাস্তায় নামবে, কোটি কোটি আন্দোলন হবে। কারণ মোহনবাগান, ইস্টবেঙ্গল সমর্থকদের মারা মানে নিজেকে মারা, আমাদেরকে মারা। এটা মনে রাখবেন, এটা মনে রাখবেন। আপনারা অপমান করেছেন মোহনবাগান সমর্থকদের, ইস্টবেঙ্গল সমর্থকদের এবং মোহামেডান সমর্থকদের। পুলিশ মন্ত্রী হিসেবে আপনি অপরাধ করেছেন।
সাধারণ মানুষের কাছে আপনি অপরাধী, অভয়াকাণ্ড ঘটিয়েছেন আপনি। আরজিকর কাণ্ড এরকম পরিস্থিতি যাবে কেন? আরজিকর কাণ্ড আপনারা কিছু মানুষকে আড়াল করছেন আর সাধারণ মানুষকে পিটছেন। এই ধরনের কারবার পশ্চিমবঙ্গে আমরা হতে দেবো না। আপনাদের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন যাবে এবং আপনারা দেখি কি করে আপনারা এই জিনিসটাকে ঠেকান। দেখি কত ক্ষমতা আছে আপনাদের, কত পুলিশ আছে পশ্চিমবঙ্গে। অবিচারভাবে মারা এবং অবিচারের আমরা যোগ্য একদম দাবি নিয়ে এবং তাদের যে অ্যারেস্ট যতক্ষণ না করছেন ততক্ষণ কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন।